বয়েল ইজ এ ভেরি কমন টার্ম অ্যান্ড এমন কোনো মানুষকে খুঁজে পাওয়া যাবে না যে লাইফ টাইমে কখনো একটা বয়েলে আক্রান্ত হয়নি। Most of us have the experience what is boil. Okay, this is also called furuncle. Boil ke arekta name ডাকা হয়, furuncle নামে অনেক সময় ডাকা হয়। It is also caused by the Staphylococcus aureus or secondarily infection of a sebaceous cyst. তাহলে বয়েল ইটসেলফ একটা এন্টিটি নিয়ে আসতে পারে যেটা Staphylococcus aureus দিয়ে হয়, অথবা অনেক সময় একটা সেবাসিয়াস সিস্ট হয়েছে ওটা ইনফেক্টেড হয়ে যেও এই বয়েলের আকার ধারণ করতে পারে। ঠিক আছে, তাহলে ইট স্টার্টস উইথ এ পেইনফুল ইনডিউরেটেড সোয়েলিং উইথ সারাউন্ডিং এডেমা। বয়েলটা কিভাবে স্টার্ট হচ্ছে? ইট স্টার্টস উইথ এ পেইনফুল ইনডিউরেশন উইথ এ সারাউন্ডিং এডেমা অ্যান্ড আফটার 1 to 2 days softening occurs in the center and a pustule develops which burst spontaneously discharging pus. বাট একটা জিনিস মনে রাখতে হবে, বয়েল যেহেতু হেয়ার ফলিকুলের ওখানে হচ্ছে, ও পাস ডিসচার্জ করলে কিন্তু হিউজ পাস ডিসচার্জ করতে পারে না, হয়তো 1 ড্রপ অথবা 2 ড্রপ লাইক দিস। নেক্রোসিস অফ সাবকিউটানাস টিস্যু প্রডিউসেস এ গ্রেনিশ স্লাব and skin over the boil also undergoes necrosis. Hence, boil is included under acute infective gangrene. তাহলে আমরা বয়েল সম্পর্কে কতগুলো কথা, সাডেনলি একটা প্যাপিউস ডেভেলপ করে, তার ইনডিউরেশন হয়, তার চারিপাশে একটা সোয়েলিং হয় এবং ল্যাটার অন সেখানে ইনফ্লামেশন হয়ে একটা পাস কালেকশন হয় হুইচ মে স্পন্টেনিয়াসলি বাস্ট বা রাপচার করতে পারে, এবং ওভার দি স্কিন ওভার দি ক্যাভিটি সামটাইমস মে বি গ্যাংগ্রিনিয়াস, দ্যাট ইজ হোয়াই ইট ইজ কল্ড অ্যাকিউট ইনফেক্টিভ গ্যাংগ্রিন অলসো। তাহলে বয়েলকে আমরা 3টা নামে ডাকতে পারি, দ্য বয়েল বলে ডাকতে পারি, এরাইসেফালাস বলতে পারি, আবার একটা ইনফেক্টেড গ্যাংগ্রিনও বলতে পারি, সুপারফিশিয়াল গ্যাংগ্রিন। বুঝছেন? আর এর পজিটিভ অর্গানিজমটা হলো কি? Staphylococcus aureus, and sometimes it may be secondarily infected sebaceous cyst হতে পারে। বয়েলটা খুব কমন জিনিস, এবং ভাইভাতে যদি কখনো কাউকে বয়েলের ডেফিনিশন জিজ্ঞাসা করা হয়, হোয়াট ইজ বয়েল বা এর কোর্স, এগুলো যদি জিজ্ঞাসা করা হয়, এটা না পারাটা ভীষণ রকম অন্যায়, ভীষণ রকম অপরাধ। তোমাকে হয়তো কঠিন একটা কিছু জিজ্ঞাসা করা হলো, হয়তো তোমাকে গল ব্লাডার অপারেশনের স্টেপসগুলো জিজ্ঞাসা করা হলো, তুমি মিস্টেক করে ফেললে, ইট ইজ নট সো গ্রেভ অফেন্স। বাট হোয়াট ইজ বয়েল এটা বলতে না পারার, ইট ইস ওয়ান কাইন্ড অফ গ্রেভ অফেন্স। নাও হোয়াট শুড বি দ্য ট্রিটমেন্ট অফ বয়েল? ইট ইস ভেরি সিম্পল, ইনসিশন অ্যান্ড ড্রেনেজ উইথ এক্সিশন অফ স্লাব। তাহলে ইনসিশন অ্যান্ড ড্রেনেজ উইথ এক্সিশন অফ দি স্লাব, ভেরি সিম্পল ট্রিটমেন্ট। আরেকটা কি, এটা করলে শুধু হলো না, যেহেতু এরা স্টাফিলোককাস অরিয়াস দিয়ে হয়েছে, সেখানে একটা ক্লক্সাসিলিন অ্যান্টিবায়োটিক শুড বি গিভেন। আর কি করতে হবে? এই সার্চ টাইপ অফ পেশেন্টকে সবসময় তোমাকে সার্চ করতে হবে whether the patient is suffering from diabetes or not. If so, you should to treat the diabetes accordingly. Okay? তাহলে আমরা ট্রিটমেন্ট জিজ্ঞাসা করলে বলবো ইনসিশন অ্যান্ড ড্রেনেজ অফ দি পাস অ্যান্ড স্ল্যাব followed by antibacterial drug, that is preferably cloxacillin. And if the patient is diabetic, the diabetes should be controlled accordingly. Now, a boil আবার কিছু কমপ্লিকেশন করতে পারে। হোয়াট শুড বি দি কমপ্লিকেশনস দ্যাট ম্যারাইজেস? ফার্স্ট থিং দেখো, নেক্রোসিস অফ দি স্কিন, এটা আগে বলেছি, যার ফলে ওরাকে সুপারফিশিয়াল অ্যাকিউট নেক্রোটাইজিং ইনফেকশন আমরা বলেছি। তাহলে এটা কি হতে পারে? স্কিনে এটা নেক্রোসিস করতে পারে। পায়ামিক অ্যাবসেস অ্যান্ড সেপ্টিসিমিয়া, পায়ামিক অ্যাবসেস অ্যান্ড সেপ্টিসিমিয়া। আরেকটা কি কমপ্লিকেশন হতে পারে? ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস ডিউ টু বয়েল অন দি face or sty on the eyelid. Do you know what is sty? Yes, sir. Do you know what is calagion? Yes, sir. Oh, খুব সবাই জোরে জোরে স্যার। আচ্ছা, ভেরি গুড, জানলে খুশি আমি। তাহলে বয়েলের কমপ্লিকেশানে আসছে কি? নেক্রোসিস অফ দি স্কিন, পায়ামিক অ্যাবসেস অ্যান্ড সেপ্টিসিমিয়া, ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস ডিউ টু বয়েল অন দি ফেস, বিকজ ক্যাভার্নাস সাইনাস ফেসের যে কোনো জায়গার মানে ড্রেনেজটা ক্যাভার্নাস সাইনাস দিয়েই হয়। So cavernous sinus thrombosis হতে পারে, or sty on the eyelid. What is carbuncle?
এটা ভেরি ফ্রিকোয়েন্ট কোশ্চেন যে তোমাদের কাছে জিজ্ঞাসা করা হয় হোয়াট ইজ বয়েল, হোয়াট ইজ কার্বাঙ্কাল, হোয়াট ইজ রাইসিফেলাস, এগুলো খুব কমন টার্ম, এগুলো জিজ্ঞাসা করা হয় এবং এগুলো না পারলে খুব খারাপভাবে নেওয়া হয় আর কি। তো দিস ইজ অ্যান ইনফেক্টিভ গ্যাংগ্রিন অফ দি সাবকিউটেনিয়াস টিস্যু কজড বাই স্টাফাইলোকক্কাস অরিয়াস। তাহলে ইট ইজ অ্যান ইনফেক্টিভ gangrene of the subcutaneous tissue. It commonly occurs in the diabetic patient, and patients with poor immunity or undergoing radiotherapy can also develop carbuncle. তাহলে ফার্স্ট থিং ডেফিনেশনে বলো কি, যে ইট ইজ এ ইনফেক্টিভ গ্যাংগ্রিন অফ দি সাবকিউটেনিয়াস টিস্যু। অল্টারনেটিভলি আরেকটা ডেফিনেশন লিখে নাও, স্প্রেডিং ইনফ্লামেশন অফ দি সাবকিউটেনিয়াস টিস্যু উইথ মাল্টিপল ওপেনিং। তাহলে দুটো জিনিস আমরা বলতে পারি, একটা ইনফেক্টিভ গ্যাংগ্রিন অফ দি সাবকিউটেনিয়াস টিস্যু অর স্প্রেডিং ইনফ্লামেশন অফ দি সাবকিউটেনিয়াস টিস্যু উইথ মাল্টিপল ওপেনিং। কমনলি কাদের হয়? ইট ইজ কমনলি অ্যাফেক্টেড বাই পার্সনস আর ডায়াবেটিক পেশেন্টস। আর এক কাদের হতে পারে যাদের পুয়ার ইমিউনিটি আছে এবং দোজ হু আন্ডারওয়েন্ট রেডিওথেরাপি, কোনো কারণে রেডিওথেরাপি পেয়েছে, তাদের ক্ষেত্রেও এগুলো দেখা যেতে পারে। অ্যান্ড হোয়াট ইজ দ্য কমন সাইড অফ কার্বাঙ্কল? এটা হচ্ছে কমন সাইড হচ্ছে নেপ অফ দি নেক অ্যান্ড পেশেন্টস হ্যাভিং ডায়াবেটিস মেলাইটাস। ডায়াবেটিস নাই এমন পার্সনকে হয়েছে, বাট রেয়ার। যতগুলো পেশেন্ট আমরা কার্বাঙ্কলের পেশেন্ট পেয়ে থাকি, most of them have diabetic এবং uncontrolled diabetic. Now, there are some precipitating factors for the carbuncle. একটা হচ্ছে স্ক্র্যাচিং। তোমার ডায়াবেটিস আছে তাহলে কি তোমার কার্বাঙ্কল হবে? নো। প্রেসিপিটেটিং ফ্যাক্টরসের ভিতরে আছে একটা স্ক্র্যাচিং, তারপরে আছে কি ডায়াবেটিস অ্যান্ড পুয়ার ইমিউনিটি। হয়তো ওই জায়গাটা খুব ঘাড় খুব চুলকাচ্ছে, অথবা তুমি এমন কিছু ড্রেস ইউজ করছো যে কনস্ট্যান্টলি নেপ অফ দি নেক ইরিটেশন হচ্ছে, এরকম ধরনের পেশেন্টের ক্ষেত্রে এটা হওয়ার চান্স খুব বেশি। আর আগে তো বলেছি ডায়াবেটিস থাকলে হবে, আর হচ্ছে পুয়ার ইমিউনিটি অ্যান্ড রেডিওথেরাপি নেওয়া থাকলে হবে। আর লোকেশনটা কি হচ্ছে? ফেস অ্যান্ড ব্যাক অফ দি নেক প্রথমে বলবা, ব্যাক অফ দি নেক অ্যান্ড ফেস। তারপরে আরেকটা কোথায় হতে পারে? অ্যাক্সিলাতে হতে পারে, আর কোথায় হতে পারে? গ্লুটিয়াল রিজনে হতে পারে। ঠিক আছে? তাহলে নেপ অফ দি নেক ইজ দি কমনেস্ট সাইড, ফেসেও হতে পারে, গ্লুটিয়াল রিজনেও হতে পারে, আর অ্যাক্সিলাতেও হতে পারে। দেখো, ইজ এ পিকচার অফ এ কার্বাঙ্কল অন দি ব্যাক অফ দি নেক। স্লিপ লাইক অ্যাপিয়ারেন্স হয়েছে। ঠিক আছে? এখন কার্বাঙ্কল যখন হয় তার ক্লিনিক্যাল ফিচার কি নিয়ে আসে? হোয়াট শুড বি দি ক্লিনিক্যাল ফিচার্স হ্যাভিং এ পেশেন্ট উইথ কার্বাঙ্কল? প্রথমে হলো কি, টিপিক্যালি দি পেশেন্ট ইজ এ ডায়াবেটিক, ফার্স্ট থিং। সেকেন্ড থিং, সিভিয়ার পেন অ্যান্ড সোয়েলিং ইন দি নেপ অফ দি নেক। Frequently patient পাবা severe pain and swelling in the nape of the neck. Constitutional symptoms such as fever with chill and rigors are severe. তাহলে এর সাথে একটা constitutional symptom, that is fever with chill and rigor. Surface is red, angry looking like red hot coal. তাহলে আমরা কিভাবে বর্ণনা করেছি দেখো, surface is red and angry looking লাইক রেড হট কোল, মানে একটা কয়লাকে আগুনে দিলে যেমন লাল হয়ে যায়, ওই রকম রাগন্ত অবস্থা মতো মনে হচ্ছে স্কিনটাকে। তাহলে সারফেস ইজ রেড, অ্যাংরি লুকিং লাইক রেড হট কোল, কোল মানে কয়লা। সারাউন্ডিং এরিয়া ইজ ইনডিউরেটেড। তাহলে এই জিনিসগুলো নিয়ে প্রেজেন্ট করবে পেশেন্ট তোমার আমার কাছে, যে এসে বললো যে আই হ্যাভ গট পেন অ্যান্ড টেন্ডারনেস ইন মাই ব্যাক অফ দ্য নেক। পেশেন্টকে জিজ্ঞাসা করলে সে বলবে আমি ডায়াবেটিক। তারপরে তাকে কিছু, তার জ্বর আছে, চিল উইথ রাইগর থাকবে, ফিভার উইথ চিল অ্যান্ড রাইগর। সারফেসটা তুমি যখন এক্সামিন করবা দেখবা রেড এবং একটা অ্যাংরি লুকিং লাইক এ রেড হট কুল। সারাউন্ডিং এরিয়া ইজ ইনডিউরেটেড। এই কতগুলো জিনিস আমরা পেশেন্টকে পাবো। Later, skin on the center of the carbuncle softens and peripheral satellite vesicles appear, which rupture, discharging pus and give rise to a cribriform appearance. এটা হলো the most important thing. Multiple opening আমরা এক কথায় বলে গেছি না মোকাদ্দাস? সেটা কিভাবে হচ্ছে দেখো, প্রথমে আগে তো এটা হলো রেড সোলেন হলো,
অ্যাংরি লুকিং হলো, তারপরে স্কিন অন দি সেন্টার অফ দি কার্বাঙ্কল সফটেন্স অ্যান্ড পেরিফেরাল স্যাটেলাইট ভেসিকলস অ্যাপিয়ার্স, which ruptures discharging pus and give rise to a cribriform appearance. The end result is development of a large cruciform ulcer with central slab. তাহলে আলটিমেটলি যে পিকচারটা আসছে সেটা আসার আগে এই স্টেজগুলো আসছে। একটা লোকালাইজ একটা অ্যাবসেস হলো, সেটা বাস্ট করলো এবং মাল্টিপল প্লেসে বাস্ট করলো, যার ফলে একটা ক্রিবিরিফর্ম অ্যাপিয়ারেন্স আসলো আর ক্রেটারিফর্ম আলসার উইথ সেন্ট্রাল স্ল্যাব থাকবে। তাহলে এতগুলো জিনিস থাকলে তাকে আমরা বলবো কার্বাঙ্কল। এবং এই সমস্ত জিনিসগুলোকে, এই বয়েল কার্বাঙ্কলকে ডায়াগনোসিস করতে হলে ইউ নিড নট ডু এনি ইনভেস্টিগেশন। Clinical diagnosis is the diagnosis only way. Now, what should be the complication? Worsening of diabetic status resulting in diabetic ketoacidosis. এখন ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে একটা সত্য জিনিস সবসময় মনে রাখবা, when you have to treat a diabetic patient, always think that is there have any infective focus on his or her body. যদি কোনো জায়গায় কোনো ইনফেক্টিভ ফোকাস থেকে থাকে, ইট মানে প্রিভেন্টস কন্ট্রোলিং অফ ডায়াবেটিস। অর্থাৎ কোথাও একটা অ্যাবসেস আছে, কার্বাঙ্কল আছে, সেটা যদি তুমি ট্রিট না করো তাহলে ওই ডায়াবেটিক পেশেন্টের ডায়াবেটিক কন্ট্রোল করা ইট ইজ টাফ। অ্যাট দি সেম টাইম ডায়াবেটিস কন্ট্রোল না হলে এই ইনফেক্টিভ ফোকাসটাও কন্ট্রোল হবে না। দুটো জিনিস কিন্তু সাথে সাথে চলতে হবে। ইউ হ্যাভ টু কন্ট্রোল দি ডায়াবেটিস, আদারওয়াইজ দি ইনফেক্টিভ ফোকাস উইল নট বি কন্ট্রোলড, অ্যান্ড ইউ হ্যাভ টু কন্ট্রোল দি ইনফেক্টিভ ফোকাস, আদারওয়াইজ ডায়াবেটিস উইল নট বি কন্ট্রোলড। এই জিনিসটা সবসময় মনে রাখবা, যে কোনো ক্ষেত্রে লাইফে যতদিন মানে ডাক্তারি করবা, ইউ শুড হ্যাভ টু হ্যান্ডেল পেশেন্টস, সিভারাল পেশেন্টস। কখনো যে ডায়াবেটিক পেশেন্ট পাবা না তা নয়, ডায়াবেটিক পেশেন্ট পেলে এটা কিন্তু মনে রাখবা, ফার্স্ট থিং আনকন্ট্রোল ডায়াবেটিস হলেই মনে করতে হবে কোথাও কোনো ইনফেক্টিভ ফোকাস আছে কিনা, তোমার মাথায় যেটা সার্চ করে। যদি ইনফেক্টিভ ফোকাস থাকে, দ্যাট হ্যাভ টু বি ট্রিটেড সাইমultaneously অর কনকারেন্টলি। তাহলে worsening the diabetes status, and as a result there should be developed a status known as the ketoacidosis. এই ketoacidosis পেশেন্টের সামনে কথা বললেই ইয়েস অ্যাসিডন ব্রেদিং থাকবে তার। এইটা হচ্ছে একটা ক্যারেক্টারিস্টিক। এটা ডায়াগনোসিস করার জন্য তোমাকে কখনোই ওর ইউরিন টেস্ট করা লাগবে না। ও যখন তোমার সামনে কথা বলবে তখন তোমার একটা স্মেল তুমি পাবা। তাহলে worsening the diabetic status resulting in diabetic ketoacidosis, extensive necrosis of the skin overlying the carbuncle, and hence it is included acute infective gangrene. তাহলে এটাও একটা আমরা অ্যাকিউট ইনফেক্টিভ গ্যাংগ্রিন হিসেবে বলতে পারি, কারণ স্কিনটা একদম নেক্রোসিস হয়ে যায়। সেপ্টিসিমিয়া অ্যান্ড টক্সিমিয়া, এখানে তো আরেকটা টার্ম এসে গেল, টক্সিমিয়া। হোয়াট ইজ টক্সিমিয়া? মেনলি বলতে হবে যে মেনলি তোমার এন্ডোটক্সিন। যখন এই এন্ডোটক্সিনগুলো ব্লাডের এন্ট্রি পাবে, আগে তো তোমার সেপ্টিসিমিয়া বলেছে কি ইনফেক্টিভ ফোকাস, যে কোনো ইনফেকশন ফোকাস হলে তুমি সেটা বলতে পারছো, বাট এখানে টক্সিন তোমাকে এন্ডোটক্সিন, এক্সোটক্সিন, এন্ডোটক্সিনটা মেইনলি এগুলো যখন ব্লাডে এন্ট্রি পাচ্ছে এবং তারা কনস্টিটিউশনাল সিমটম প্রডিউস করছে, সেটাকে আমরা বলছি টক্সিমিয়া। ঠিক আছে? তো erysipelas, it is another term. What is it? It is an acute inflammation of the skin and subcutaneous tissue associated with severe lymphangitis. তাহলে এর আরেকটা কাঠি উপরে বেশি আছে যে স্কিন অ্যান্ড সাবকিউটানিয়াস টিস্যু ইনফ্লামেশন আছে, সাথে তার লিম্ফ্যাডিনাইটিস আছে। বাট আগেরগুলোতে কিন্তু আমরা লিম্ফ্যাডিনাইটিসের কথা বলেছিলাম না। তাহলে ইরাইসিপেলাসটা হলো কি, যখন তোমার অ্যাকিউট ইনফ্লামেশন থাকবে, দ্যাট ইজ বয়েলের বা তার বয়েল লাইক ইনফেকশন সোর্স থাকবে, সাথে যদি তোমার লিম্ফ্যাডিনাইটিস থেকে থাকে, তাহলে আমরা সেটাকে বলবো ইরাইসিপেলাস। পজিটিভ অর্গানিজম ইজ স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স। এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেল। আগে আমরা স্টাফিলোকক্কাস অরিয়াস পড়ে এসেছি, দি নটোরিয়াস থিং, এখন পড়ছি স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স। And the precipitating factors are malnutrition, malnourishment, chronic disease, etc. Thus, children and old people are commonly affected. এরাইসিপেলাসের কমন ভিকটিম হচ্ছে চিলড্রেন অ্যান্ড দি ওল্ড পেশেন্ট এবং যারা ম্যালনিউরিশড। ঠিক আছে? ম্যালনারিশড পেশেন্টগুলোকে ভিতরে এটা হতে পারে, এবং
অ্যাকুট ইনফ্লামেশন অফ স্কিন অ্যান্ড সাবকিউটানিয়াস টিস্যু অ্যালং উইথ লিম্ফেঞ্জাইটিস থাকছে। ইরাইসিপ্যালাসের ক্ষেত্রে আরেকটু কথা আছে, সেটা হলো ইনফেকশন সেটস ইন আফটার এ স্মল স্ক্র্যাচ অর অ্যাব্রেশন অ্যান্ড স্প্রেডস ভেরি র্যাপিডলি রিজাল্টিং ইন টক্সিমিয়া। অ্যান্ড কমন সাইটটা হচ্ছে কোথায়? ফেস, আইলিড, স্ক্রুটাম অ্যান্ড ইন ইনফ্যান্টস দি আমব্লিকাস। তাহলে ইরাইসিপ্যালাসের কমন সাইট হলো কি, যে ফেস, আইলিডস, স্ক্রুটাম অ্যান্ড ইন কেস অফ চিলড্রেন একটা এক্সপ্রেশন জায়গা আছে আমব্লিকাস, এই জায়গাগুলোতে হয় এবং খুব এটা র্যাপিডলি স্প্রেড করে। এটাকে ক্লিনিক্যাল ফিচার হিসাবে আমাদের কাছে কি নিয়ে আসবে পেশেন্ট, ইরাইসিপ্যালাসের পেশেন্ট, যে রোজ পিঙ্ক র্যাশ উইথ রেইজড এজ appreciated on palpation and has a consistency of buttonhole. What do you mean by buttonhole? সিদ্ধ থাকে ওইরকম একটা ফিলিংস তুমি পাবে পালপেশনে, বাটনহোল। ভেসিকলস অ্যাপিয়ার লেটার অ্যান্ড রিয়ারলি বিকাম পাস্টুলার। এডেমা অফ দি আইলিডস অর স্কুটাম ডিপেন্ডিং আপন দি সাইড অ্যান্ড ফিচার্স অফ টক্সিমিয়া থাকবে। তাহলে এই পেশেন্টগুলো আমাদের কাছে আসবে কিভাবে? যদি চিলড্রেন হয়ে থাকে তাহলে তো ওর প্যারেন্টসরা নিয়ে আসবে, আর যদি ওল্ড এজে হয়ে থাকে তাহলে পেশেন্ট নিজেই আসতে পারবে। রোজ পিঙ্ক র্যাশ উইথ রেইজড এজ, তাহলে প্রথমে একটা র্যাশ নিয়ে আসছে, রোজ পিঙ্ক র্যাশ উইথ রেইজড এজ নিয়ে আসবে। অ্যান্ড অন পালপেশন দেয়ার ইজ এ কনসিস্টেন্সি অফ বাটন হোল, একটা বুতামের ছিদ্রের মতো ফিলিংস থাকবে। এডেমা অফ দি আইলিডস অ্যান্ড স্কুটাম থাকবে ডিপেন্ডিং আপন দি সাইড অ্যান্ড ফিচার্স অফ টক্সিমিয়া থাকবে। When it occurs in the face, that is when erysipelas occurs in the face, it involves the pinna, because মানে পিনা বলতে কান। যখন ফেসে ইরাইসিপেলাস হয় commonly it involves the pinna and basically it is because it is basically a cuticular lymphangitis. তাহলে ওখানে লিম্ফেঞ্জাইটিস হয় বলে তোমার পিনাকে ইনভলভ করে। তো দিস ইজ ডেসক্রাইবড অ্যাজ মিলিয়ানস ইয়ার সাইন পজিটিভ, মিলিয়ার্স ইয়ার সাইন পজিটিভ। তো this sign is used to differentiate cellulitis of the face from facial erysipelas. সেখানে ফেসে যদি সেলুলাইটিস হয় তাহলেও তোমার কিন্তু এরকম সিমটম দেখা দেবে, বাট এখানে পিনা ইনভলভ হবে না। In cellulitis of the face, pinna does not get involved because of close adherence of the skin to the cartilage. ও কার্টিলেজের সাথে ক্লোজলি অ্যাডহারেন্ট থাকে বলে সেখানে ফেসে তোমার সেলুলাইটিস হলে কানকে ইয়ারকে এফেক্ট করে না, বাট ইরাইসিপেলাস কিন্তু ওখানেই যে আগে তাকে হিট করে। ঠিক আছে, তাহলে এই দুটো মানে ডিফারেন্সিয়েটিং পয়েন্ট আছে। অনেক সময় জিজ্ঞাসা করে যে একটা ইনফেক্টিভ ফোকাস আছে ফেসে, তো ইয়ার ইনভলভ হয়েছে, হোয়াট ইজ ইট? ইয়ার ইনভলভ হয়নি, হোয়াট ইজ ইট? ঠিক আছে, ট্রিটমেন্টে কি করতে হবে? শুড ইউজ অ্যান্টিবায়োটিক্স, অ্যান্ড যেহেতু স্ট্রেপ্টোকক্কাস ইট ইজ সেন্সিটিভ টু ক্রিস্টালাইন পেনিসিলিন 10 lakhs units 6 hourly for 5 to 10 days. পেনিসিলিন সেই যে আবিষ্কার হয়েছে, অদ্যাবধি উই ডিড নট অ্যাভয়েড দি পেনিসিলিন, উই কুড নট অ্যাভয়েড দি পেনিসিলিন। এখন পেনিসিলিনের বিভিন্ন ডেরিভেটিভস এসেছে, বাট নো নিউ আর অ্যান্টিবায়োটিক মাইন্ডেড। ওর জন্ম হচ্ছে সেই পেনিসিলিন, পেনিসিলিন থেকে একটা রেডিকেল কম করে, একটা রেডিকেল বেশি করে, একটা রেডিকেল অন্য কিছু যোগ করে আমরা বিভিন্ন মডেল দিয়েছি, বাট বেস ইজ দি penicillin.